ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে একটা জংলি ফ্রুট, যেটাকে আমরা ইংরেজিতে টামারিন বলি এবং বাংলায় আমরা তেঁতুল বলি। এই তেঁতুলের উপকারিতা সম্পর্কে আমি আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। প্রথমে জানিয়ে রাখি, এই তেঁতুল বা টামারিন্ডের কেমিক্যাল কনস্টিটিউটগুলো কি কি। এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো হচ্ছে পটাশিয়াম বারবিট্রেট, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড অ্যান্ড প্রোসায়ানিডিন। এই কেমিক্যালগুলোর মেডিসিনাল পাওয়ার আলাদা আলাদাভাবে আছে এবং আমাদের শরীরে আলাদা আলাদাভাবে কাজ করে। এবার দেখো, এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো আমাদের লিভারের ফাংশনকে কীভাবে ঠিক রাখে। এই ভেষজ গুণে সমৃদ্ধ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যেগুলো তেঁতুলের মধ্যে থাকে বা টামারিন্ডের মধ্যে থাকে, আমাদের লিভারের উপরে কীভাবে কাজ করে। যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলোর নাম আমি আগে বললাম, যেমন পটাশিয়াম বারবিট্রেট, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, প্রোসায়ানিডিন, এগুলো আমাদের লিভারের ফাংশনকে ঠিক রাখতে সাহায্য করে এবং লিভারের ড্যামেজ হতে দেয় না। এবং লিভারে যখন মেটাবলিজম হয় খাদ্য, তখন যে ফ্রি রেডিক্যালগুলো থাকে সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে থাকে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে লিভারকে, এবং তার ফলে কি হয়, বাইল সেক্রেশন ঠিকঠাক হয়। যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো হচ্ছে পটাশিয়াম বারবিট্রেট, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, প্রোসায়ানিডিন, ইমপ্রুভ লিভার ফাংশন। প্রোসায়ানিডিন ফাইট এগেনস্ট ফ্রি রেডিক্যাল হুইচ প্রিভেন্ট দ্য লিভার ড্যামেজ, ইমপ্রুভ লিভার ফাংশন। আর প্রোসায়ানিডিন কি কাজ করে, আমাদের শরীরে যখন লিভারে কার্বোহাইড্রেট বা প্রোটিন ফ্যাট মেটাবলাইজ হয়, ওই সময় লিভারের উপর একটা চাপ পড়ে, তখন কি হয় যে অক্সিডেটিভ স্ট্রেস, ওই অক্সিডেটিভ স্ট্রেসের মধ্যে লিভার চলে যায়, তখন লিভারের ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, লিভারের সেল ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। সেই অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে প্রোসায়ানিডিন। কি হবে, যে ডিফেন্ড এগেনস্ট অক্সিডেটিভ স্ট্রেস, ওই অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে থাকে, এবং এর ফলে কি হয়, যে আমাদের লিভারে যে পিত্ত তৈরি হয়, সেই পিত্ত তৈরির ক্ষমতাটা বেড়ে যায়। এই টামারিন্ডের মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো আছে, যেগুলোর ঔষধি পাওয়ার আছে, সেগুলো কিভাবে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকের উপরে কাজ করে। যে কেমিক্যালগুলো আছে সেগুলো আগে আমি আলোচনা করেছি। তার মধ্যে পটাশিয়াম বাইটার্টারেট, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড হেল্প টু ইনক্রিজ জিআইটি ট্র্যাক মুভমেন্ট অর রিল্যাক্সেশন সো ইজিলি রেগুলেট বডি। মানে এই ধরনের কেমিক্যাল যে কনস্টিটিউয়েন্টগুলো, এগুলো আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকের বা ইন্টেস্টাইনের মাসেলকে রিল্যাক্সেশন করে বা মুভমেন্ট বাড়িয়ে দেয়, এবং এই মুভমেন্ট বা রিল্যাক্সেশন বাড়িয়ে দিলে প্রতিনিয়ত পায়খানা হবে এবং এই কনস্টিপেশনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এই হাইপারটেনশনের উপরে কি কাজ আছে, আমাদের সাধারণত দুই ধরনের ব্লাড প্রেশার আছে, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আমাদের সাধারণত নর্মাল ব্লাড প্রেশার কত, যে সিস্টোলিক 140 আর ডায়াস্টোলিক 70, এটা হচ্ছে আমাদের নর্মাল ব্লাড প্রেশার। যখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন অনেক সময় আমরা লক্ষ্য করি যে সিস্টোলিক 160-এর উপরে উঠে যায়, কিংবা ডায়াস্টোলিক 100-এর উপরে উঠে যায়। এই ডায়াস্টোলিকের যে প্রেশার, এটাকে আমরা পালস রেট বলি। এই পালস রেটকে রেগুলেট করতে এই টামারিন্ডের যে সমস্ত কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে ভালো কাজ দেয়। কারণ এই পালস রেট বেড়ে গেলে অনেক সময় কি হয়, ব্রেন স্ট্রোক হয় এবং ডিজিনেস হয়, মাথা ঘোরাতে থাকে, এই ধরনের সিমটম রোগীরা অনুভব করতে থাকে। সুতরাং টামারিন্ডের মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো আছে, সেগুলো আমাদের পালস রেট রেগুলেট করতে সাহায্য করে এবং ডায়াস্টোলিক প্রেশারকে নর্মাল রাখে। টামারিন্ডের মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো আছে, সেই কনস্টিটিউয়েন্টগুলোর মেডিসিনাল পাওয়ার তো আলাদা আলাদা আছে। কীভাবে ডায়াবেটিস পেশেন্টদের উপরে কাজ করে, যে ওই ডায়াবেটিস পেশেন্টদের ডায়াবেটিসকে নর্মাল রাখতে বা সুগার লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করে। অ্যাকশন ইন, টামারিন রিডিউস দ্য প্রোডাকশন অফ pro-inflammatory chemical.
which protect the pancreas from inflammation. Inflammation induce damage pancreas. Active pancreas work properly, manage diabetes. ওই টামারিন্ডের যে কেমিক্যাল কনস্টিটিউটগুলো ওগুলো ডায়াবেটিসের মধ্যে কিভাবে কাজ করে, যে রিডিউস দ্য প্রোডাকশন অফ প্রো ইনফ্লেমেটরি কেমিক্যাল। আমাদের লিভারের মধ্যে যখন খাদ্য মেটাবলাইজ হয় তখন কিছু প্রো ইনফ্লেমেটরি কেমিক্যাল তৈরি হয়, সেই প্রো ইনফ্লেমেটরি কেমিক্যালকে কমাতে সাহায্য করে এবং প্যানক্রিয়াসকে ওই ইনফ্লেমেশনের হাত থেকে রক্ষা করে এবং প্যানক্রিয়াস অ্যাক্টিভ থাকে এবং ওয়ার্ক প্রপারলি ঠিকঠাক কাজ করতে থাকে এবং ডায়াবেটিসকে ম্যানেজ করে। এই টামারিন্ডের মধ্যে আর কি আছে, যে ইনহিবিটরি পাওয়ার। শরীরের মধ্যে যদি কোনো মাইক্রোব্যাকটেরিয়া মাইক্রোপ্যারাসাইট আক্রমণ করে তার গ্রোথকে কমে দেওয়ার ক্ষমতা আছে। যেমন টামারিন ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথ, প্যারাসাইটিক গ্রোথ। ব্যাকটেরিয়াল গ্রোথের মধ্যে যেমন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, আর প্যারাসাইটিক গ্রোথের মধ্যে যেমন ম্যালেরিয়া, এটা এক ধরনের প্যারাসাইটিক ডিজিজ। এই প্যারাসাইটিক ডিজিজ যদি শরীরের মধ্যে বাসা বাঁধে তার গ্রোথকে কমিয়ে দেয়। হু ক্যান নট টেক টামারিন? কোন কোন পেশেন্ট এই টামারিন খেতে পারবে না? ফুড অ্যালার্জি, যাদের এই টামারিন খেলে অ্যালার্জি হয় তারা এই টামারিন খেতে পারবে না। আর কারা? ডায়াবেটিস পেশেন্ট, যাদের ডায়াবেটিস হয়ে গেছে, যারা ডায়াবেটিস মেডিসিন ব্যবহার করে তারা কিন্তু এই টামারিন খেতে পারবে না, কারণ টামারিনও সুগারকে কমিয়ে দেয় আর সুগারকে কমানোর জন্য তারা ডায়াবেটিস মেডিসিন ব্যবহার করে। সুতরাং এই দুই ধরনের মেডিসিন এবং এই ফুড সাপ্লিমেন্ট একসঙ্গে ব্যবহার করা যাবে না, কারণ তাহলে সুগার লেভেল একদম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ডোজ কি আছে এই টামারিন্ডের? ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি। আমাদের যে বডি ওয়েট আছে এই বডি ওয়েটের উপরে পার কেজিতে 15 মিলিগ্রাম টামারিন লাগে। আর এই টামারিন হচ্ছে একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। কোনো রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, কারণ এটা যদি নিয়মিত ডোজ ওয়াইজ খাদ্য তালিকার মধ্যে রাখা যায় তাহলে যে রোগগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম সেই রোগগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর যখন রোগ হয়ে যাবে তখন কিন্তু এই টামারিন ইউজ করা যাবে না। এতক্ষণ এই টামারিন বা তেঁতুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই টামারিনের উপকারিতা কী বা কারা খেতে পারবে না সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।